আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কয়েকটি বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন। তার মধ্যে একটি হচ্ছে চয়েস লিস্ট এবং অন্যটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিভাবে যাচাই বাছাই করবেন। দেখুন, এখন অনলাইনের যুগ। এখন আপনি ফিজিক্যালি যদি 40টা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি ফিজিক্যালি যান তাহলে কিন্তু এটা অনেক কষ্টসাধ্য বিষয়, সময়ের ব্যাপার, খরচের বিষয় আছে। তো এক্ষেত্রে অনলাইনে কিন্তু আপনি সেগুলো জানতে পারেন, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তো এখন আসি প্রথমে চয়েস লিস্ট নিয়ে কথা বলি। তো দেখুন, আপনি মোট 40টা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি চয়েস লিস্ট দিতে পারবেন, মানে চয়েস দিতে পারবেন। তো এছাড়াও কিন্তু আদার্স একটা অপশন থাকে, সেই অপশনে অবশ্যই ক্লিক করবেন। কেননা যদি আপনার দেয়া 40টি চয়েস মানে চয়েস করা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যদি না হয়, এরপরে কর্তৃপক্ষ যদি মনে করে যে অন্য যে কোনো জায়গায় আপনাকে একটা স্কুলে অথবা কলেজে অথবা মাদ্রাসায় যেখানেই হোক আপনাকে নিয়োগ প্রদান করবে, তাহলে সেটা পারবে যদি আপনি আদার্স অপশনে ক্লিক করেন। আদারওয়াইজ কিন্তু যদি 40টার মধ্যে না পান, এরপরে কিন্তু আপনার আর হচ্ছে না। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, 40টা চয়েস মানে দেওয়ার পরও কিন্তু আপনি আদার্স অপশনে ক্লিক করবেন। এটা গেল একটা বিষয়। এরপরে আসি যে অবশ্যই আপনি চয়েস লিস্ট দেওয়ার ক্ষেত্রে আপনাকে জানতে হবে কোনগুলো ভালো প্রতিষ্ঠান, কোনগুলো নতুন প্রতিষ্ঠান, কোনগুলো অনেক আগে হয়েছে। তো এই বিষয়গুলো একটু জানা দরকার। তো এই জন্য দুইটা ওয়েবসাইটের কথা আমি বলবো। আমি পরে অবশ্য এটার ভিডিও আমি দিব, কিভাবে আপনারা দেখবেন, এখন মুখে বলছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্যানবেইসে গিয়ে ইনস্টিটিউশনাল সার্চে গিয়ে আপনার ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা বা উপজেলা এগুলো দিয়ে আপনি সার্চ দিয়ে আপনি দেখতে পারেন। অথবা আরেকটা আছে, সেটা হচ্ছে সহপাঠী। এখানে গিয়ে আপনি ইআইআইএন নাম্বার দিয়ে আপনি দেখতে পারেন। তো এক্ষেত্রে আপনি অর্থাৎ স্কুলের এস্টাবলিশমেন্টটা কখন, শিক্ষার্থী কতজন, তারপরে শিক্ষক কতজন, এছাড়াও হচ্ছে আপনার বোর্ড রেজাল্ট কেমন। বোর্ড রেজাল্ট দেখার জন্য আপনি এডুকেশন বোর্ড রেজাল্ট আছে, আপনি সেখানেও দেখতে পারেন। তো এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। তো এই জন্য যেটা করবেন, ভ্যাকেন্ট পোস্ট যখন আপনি দেখবেন, ভ্যাকেন্ট পোস্টের যে স্কুলগুলো থাকবে সেগুলো অবশ্যই এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভালোভাবে দেখে নেবেন যে কোনগুলো ভালো প্রতিষ্ঠান, কোনগুলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান। তো মোটামুটি এখন সবগুলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান। তো সেই অনুযায়ী আপনি একটা মানে ক্রমও করবেন যে আমি প্রথমে এটা দিব, প্রথমে ওটা দিব, এভাবে করে করে আপনি আপনার চয়েস লিস্টটা দিবেন। তো আজকে এই সংক্ষিপ্ত ভিডিওটা করলাম। পরবর্তীতে আমি ভিডিও আকারে, অর্থাৎ কীভাবে আপনি ওয়েবসাইটে গিয়ে সার্চ দিয়ে আপনি দেখবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।